এখন রাত 1:30। একটু একটু কথার সাউন্ড আসতেছিল কানের মধ্যে। তখন আমি উঠে এসে দেখি ওমা এরা তো ঘুমায় নাই, দেখি দুষ্টুমি করতেছে। ওরা হচ্ছে আয়রামনের কাজিন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো গাইস, আজকে আয়রামনি তার কাজিনদের সাথে কি করলো না করলো, সারা রাত জেগে ওদের সাথে কি মজা করলো, কি আনন্দ করলো, সব কিছু থাকতেছে এই ব্লগ ভিডিও। যেহেতু আজকে বাসায় ছিলাম না, তাই জন্যে দিনের বেলায় ওদের সাথে আড্ডা দিতে পারে নাই, মজা করতে পারে নাই। এর জন্যই তো সারা রাত জেগে ওদের সাথে মজা করতেছে, আড্ডা দিতেছে, কথা বলতেছে, গল্প করতেছে, একদম দিনেরটা উসুল করে নিতেছে। আয়রামনিকে বলেছি চলো আমরা ঘুমিয়ে যাই, ও বলতেছে না মাম্মি আজকে ওদের সাথে আমি থাকবো। ওরাও বলতেছে না আজকে ও আমাদের সাথেই থাকুক, আমরা একসাথে ঘুমাবো। ঠিক আছে ফাইন, তোমরা একসাথেই ঘুমাও। ও মা এদিকে দেখে এরা হচ্ছে না ঘুমিয়ে গল্প করতেছে, আড্ডা দিতেছে, একদম হচ্ছে টিভি দেখতেছে। আয়রামনি আবার এদিকে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ওদেরকে দেখাইতেছে, বলতেছে দেখো এই যে আমরা ব্লগ ভিডিও করেছি, ওগুলো আবার ওদেরকে দেখাইতেছে। ওরা খুব মজা নিয়ে দেখতেছে একসাথে। আসলে এরকমটা আমরাও কিন্তু করেছি ছোটোবেলায়, যখন আমরা কাজিনরা ছিলাম একসাথে থাকলে তো কখনোই ঘুমাইতাম না, সারা রাত জেগে গল্প করতাম, আড্ডা দিতাম। বড় হয়েও মানে এখন পর্যন্ত যখন সব কাজিনরা একসাথে হই, কিন্তু আমরা সারা রাত ভোর জেগে হচ্ছে আড্ডা দিয়ে গল্প করি, এত মজা মাস্তি করি তা বলার মতো। ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও অনেক ছোটোবেলাটাকে মিস করতেছিলাম এখন এই মুহূর্তে। তো আয়রামনি একটার পর একটা হচ্ছে ভিডিও দেখাইতেছিল, ওরাও খুব মনোযোগ দিয়ে খুবই আগ্রহ নিয়ে সবগুলাই দেখতেছিল। আমি বলতেছি এখন তো ঘুমাও, কারণ হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে, রাত 3টা বেজে গিয়েছে, এক একজন চোখ টোক ডলতেছে। তো পরের দিন হচ্ছে আয়রামনি সকালবেলা স্কুলে চলে গিয়েছে, মন খারাপ, স্কুলে যাবে না। টানা 2 দিন বৃষ্টির কারণে স্কুলে যেতে পারে না, স্কুল থেকে টিচাররা ফোন দিচ্ছে, তো স্কুলে পাঠিয়েছি, স্কুলে চলে গিয়েছে। দেন হচ্ছে আমি একটু রান্নাবান্নার কাজ করতেছি, সকালে নাস্তাটা শেষ করে আমি একটু রান্নার কাজে চলে আসছি। আমি যে বেগুন নিয়ে আসছি, বেগুনটা এত ছোট ছোট, মানে বড় বেগুন আমি পাই নাই। দেন হচ্ছে আমার খালা শাশুড়ি হচ্ছে আমার জন্য পিঠা নিয়ে আসছে, সেই পিঠাগুলো আমি বের করতেছিলাম। এখন হচ্ছে একটুগুলো গরম দিব। গরম দেওয়ার পরে আমি একটা জিনিস দেখেছি, চিতই পিঠাগুলো ওভেনে যখন গরম দেই এমনটা তুলতুলে হয়, নরম হয়, মানে এত সফট হয়, মানে বলার মতো না। যখন নাকি ইনস্ট্যান্ট বানানো হয় তখন এতটা সফট হয় না, এত সুন্দর সফট হয়ে যায়। তো আমি একটা একটা করে সুন্দর করে গরম করে নিলাম, এত তুলতুলে হয়েছে, মনে হচ্ছিল এই মাত্রই আমি এগুলো বানিয়ে নিয়ে আসছি, এরকমটাই তুলতুলে হয়ে গিয়েছে। গ্যাসের চুলা আসলে এরকম এতটা সফট নরম হয় না যতটা মাটির চুলায় হয়ে থাকে। তো আমি হচ্ছে ওদেরকে একটু পিঠা দিয়ে মাংস দিয়ে খেতে দিলাম। ওরা হচ্ছে আয়রামনিকে খুব মিস করতেছিল, বলতেছে ও চলে আসবে একটু পরে। দেন হচ্ছে আয়রামনির বাবা কী যেন নিয়ে আসছে, শসা লেবু না কি যেন নিয়ে আসছে, ওগুলো আমি আবার বের করতেছিলাম প্যাকেট থেকে। অনেকক্ষণ ধরে দেখে পড়ে আসছে, আমার আর খেয়ালই নাই, তো এগুলো সব কিছু একটা একটা করে বের করে নিয়েছিলাম। ও আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আয়রামনির কাজিনরা হচ্ছে আয়রামনির সমবয়সী হলে যা হয় আর কি, একদমই ওরা বোরিং হয়ে গিয়েছে। আয়রামনি যেহেতু নাই, ওদেরকে কাছে একদমই ভালো লাগতেছে না। আমি বলতেছি যে ও চলে আসবে এখনই, তোমরা টিভি দেখো, কার্টুন দেখো, তারপরে হচ্ছে খেলনা দিয়ে খেলো। তো এদিকে হচ্ছে আয়রামনি চলে আসছে, আসলে কি হবে, আসার পর একটু খেলাধুলা করেছে ওদের সাথে। দেন ওর হচ্ছে আরবি ম্যাম চলে আসছে, ও পড়তে বসে গিয়েছে। ওরা বলতেছে যে আয়রামনি একটু সময় দিতে পারতেছে না, কি করব এখন, ওর ম্যামও চলে আসছে। আমি একবার না করতে চেয়েছিলাম যে ফোন দিয়ে যে আজকে আসতে হবে না, দেন আমারও খেয়াল নাই, দেন চলে আসছে, দেন পড়তেছে। আমি কিন্তু বুঝতেছি আয়রামনির একদমই পড়ার মন নেই, ওর মনটা পড়ে আছে ওদের কাছে, ওদের সাথে খেলা করবে কখন। ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা শুধু মনে পড়ে যাচ্ছিল, আমরাও কিন্তু ঠিক এরকমটাই ছিলাম, ওইরকমই আমরা করেছি। এটা হচ্ছে আমার খালা শাশুড়ি ছিল। আমার খালা শাশুড়ি যখন আমার কাছে আসে তখন সে যে মানে কি করবে না করবে, তোমাদেরকে আমি দেখাইছি, সে আমার জন্য অনেকগুলো চিতই পিঠা বানিয়ে নিয়ে আসছে। আমি চিতই পিঠা অনেক বেশি পছন্দ করে। দেন আমার জন্য চাল ডাল থেকে শুরু করে শাক সবজি কোনটা আমি পছন্দ করি, কি খেতে আমি পছন্দ করি, সব কিছু বস্তা ভরে ভরে আমার জন্য নিয়ে আসে। আমি বাসায় ছিলাম না, তাই জন্য আমার সব কিছু ডিটেলসে ভিডিও করা হয়ে ওঠে নাই। আমি কিন্তু রান্নায় তেমন একটা পাকা না, এখন পর্যন্ত কাঁচা আছি, তেমন বড় বড় রান্না করতে পারি না, ভারী কোনো রান্না করতে পারি না, হালকা সিম্পল যে রান্নাগুলো থেকে ওইগুলোই আমি করতে পারি। আমি যতটুকু পেরেছি, যা পেরেছি আমি ওইটাই রান্না করেছিলাম। তো গাইস, পরবর্তীতে দেখা হবে তোমাদের সাথে। আর ভিডিও করতে পারি না একটু ব্যস্ততার কারণে। আল্লাহ হাফেজ।